কষ্ট মষ্ট করার পর ধরে নিয়েছি। যাও মিনি পিজন খেলে তোমাদের আগত এই বেরিয়ে গেল রে, ধরে নিয়েছি একটা। সো হ্যালো এসবি আর্মি, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস, আমার এখন হয়েছে বহুত জোরের সাথে জ্বর, ঠিক আছে। আর এখানে বৃষ্টি হচ্ছে, জ্বর আসবে তার আগে দেখে নিই এখানে ঠিকঠাক আছে, মরে গেছে। যা 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 ঠিক আছে, উঠে যাবে আরামে, টেনশন নেই। চলো, এখান থেকে ঘাস বেরোচ্ছে, দেখবি না কি গাছ বেরোচ্ছে বলো তো গাইস? গাছ বেরোচ্ছে একটা, কি গাছ বেরোচ্ছে জানি না, ঘাস বেরোচ্ছে। সো এখন আমি এসেছি পায়রাগুলোকে খাবার দিতে, তাই একটা দুটো গোলা পায়রা করতে। এখানে যা বৃষ্টি হচ্ছে আমাকে খোপার ভিতরে থাকতে হবে, না হলে ফের ঠান্ডা লাগবে, ফের আমার জ্বর আসবে। আগে থেকে একটু জ্বরটা কমেছে, দেখি বেশি দেবো না, এতটা আছে, হাফ দেবো। এখান থেকে পরে এখন ডাইরেক্ট ঢুকবে ভিতরে। ব্যাস, সব নামবে এবার, দেখো পরপর করে নামছে, দেখো। এটা এখন বিকেলে দিয়ে শেষ করে দেবো পুরো ঘুম। আর আমি ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো গাইস, পায়রাগুলো খাচ্ছে, তা আমি আর একটু দিয়ে দিই, ঠিক আছে। তো গাইস, এখন দরজা দিয়ে আমি নিচে চলে যাই, বৃষ্টিটা থামলে আমি আসবো, ফের নাহলে আমার জ্বর হবে। কি রে এটা? ভূত ভূত গাইস, ভূত 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 ভূত, ভূত না, এটা বউ তো, এটা মেয়ে, ইরিস না। দেখে চমকে গেছি আমি, কে রে ভাই, ভূত নাকি? লাল কালার জামা পরে ওইদিকে ফিরে আছে। খড়ি আমি দৌড় মারতাম, দিদি যা দেখতো মেয়ে ফট করে গায়ে হয়ে গেছে, ডাইরেক্ট দৌড় ঝামের দেবো এখান থেকে নিচে ডাইরেক্ট। এক সপ্তাহ টানা বৃষ্টি হওয়ার পর সূর্য মামা মুখ দেখিয়েছে আমাদের, ঠিক আছে। আরে ভাই, তা এখন সূর্য মামা মুখ দেখিয়েছে, ঠিক আছে। সকালে তাও মেঘলা ছিল, এখন পুরো রোদ উঠেছে। চা, ফের মেঘলা হয়ে গেল। আমাকে দেখে মেঘলা হয়ে গেল নাকি? সূর্য মামা মুখ নুকিয়ে নিচ্ছে, যা ফের মেঘলা হয়ে গেল। দূর, ভাবলাম রোদ উঠেছে আসবো, রোদ তো একটু গায়ে ঠেকাবো, এক সপ্তাহ রোদ ঠেকাইনি গায়েতে। আর গাইস, আমার ভয়েসটা শুনে একটু কিছু মনে করবে না, কারণ আমার এখন শরীরটা একটু খারাপ। আসেন ঘুরিয়ে বেরিয়েছিস কোনটা তোর? ওইটা। তো গাইস, ঘুড়িটা আসতেই ক্যামেরায় জানি না, কিন্তু আসলে দেখো ঘুড়িটার অবস্থা, দেখো ঘুড়ি কি বড়, খালি পিছনের যে লেজটা হয় ওইটা বানিয়েছে। কাটা বেরিয়ে গেছে আফসিন, ঘুড়িটা এখন উঠছে। আফসিন, ঘুড়িটার লেজটার জন্য কিন্তু আকাশ আরাম ফ্লোট করছে। ওর অবস্থা দেখো একবার। রোহিত কোথায়? এক মুঠে মন্দির দেখি নতুন পায়রা আছে, নতুন একটা কালো পায়রা আসছে। হ্যাঁ দেখো কত খালি শিকার এসছে আজকে। আজকে বউনি হবে, একটা না একটা তো হবে, অনেক শিকার এসছে আজকে। দেখে যাই, গম নিয়ে নিয়ে খোপে চুরি। ছাদে দেখো ভর্তি বসে আছে, আর এখনো নামছে একটা একটা করে, দুটো নিচে আছে। ছাদের গুলো নামলে একটা না একটা তো ভিতরে ঢুকবে আমাদের পায়ের গুলোকে দেখে। আমি খালি এখানে বসে ওয়েট করি। ধরে নিবি একটা, এই দুটো আগে এখানে আগে মিনি পিজন কেসটা রেডি করি, তারপর এর ভিতরে ঢুকিয়ে দেবো। কথা বলে দিই একটা, এই গোলা পায়রাগুলো, মানে এই পায়রাগুলো জঙ্গলি কবুতরগুলো ধরার ট্রাই আমি 3 দিন ধরে করছি, চেষ্টা করছি 3 দিন ধরে। নিউ ট্রিক লাগাচ্ছি, নতুন নতুন সব ট্রিক দেখছি, কি করে ধরা যায়, কি করে করা যায়, এদের কি করে খোপে ঢোকানো আটকানো যায়। আমি চেয়েছিলাম একটা, কিন্তু লেট করেও হোক আমি এখানে দুটো পেয়ে গেছি। দুটোকে জোর বসাবো আমি আমার মিনি পিজনকে, যে ঠিক আছে। তুমি চেষ্টা করে যাও, তোমাকে চেষ্টা করতে হবে। তুমি চেষ্টা করে যাও, তাহলে তুমি সব জিনিসই সাকসেস হতে পারবে, কিন্তু তোমার সময় লাগবে। তুমি চাইবে একটা, তোমাকে আল্লাহ দুটো তার বেশি দেবে। তুমি যেইটা চাইবে তার থেকে অনেক ভালো কিছু আল্লাহ তোমার জন্য রেখেছে, তোমাকে দেবে, কিন্তু তোমাকে চেষ্টা চালিয়ে দিতে হবে, আর তোমাকে সবর রাখতে হবে। আমি যেটা 2 দিন আগেই বলতাম, ধরতে পারলাম না, ছেড়ে দিই, বাদ দিই, ধরবো না, তাহলে কি আজকে আমার কাছে এই দুরুদ আসতো? আমি চেষ্টা করেছি, সবর রেখেছি, তাই আমার কাছে আজকে দুরুদ পায়রা চলে এসছে।
ঠিক আছে, সেইটাই বলা হচ্ছিল। চলো এখন এদেরকে ধরে আমি মিনি পিজনকে যে ঢুকিয়ে দিই। অনেক কষ্ট মষ্ট করার পর ধরে নিয়েছি। যাও মিনি পিজন খেলে তোমাদের আগে তো এই বেরিয়ে গেল রে। আইস নসিবই খারাপ, দুটোই চলে গেল হাত থেকে, কিছু করার নেই। আরে আমি এখানে ঢুকে দিয়েছিলাম, ঢুকে দিয়ে এটা মুততে যাবো কি পটাশ করে বেরিয়ে গেল। দোষটা বল আমার। ঠিক আছে, ওরা পরে ফের আসবে, ফের ধরবো, চেষ্টা করে যাবো ততক্ষণ না আমি ওই খাঁচাটাই পয়রা গুলোকে রাখবো, ততক্ষণ আমি শ্বাস নেবো না। আমি রোজ ধরবো পয়রা। কাল থেকে আজ পর্যন্ত 1 কিলো কম শেষ করে ফেলেছি। গাইস আমি পায়রাটা ধরছিলাম, সেটা আমারই ভুলের জন্য ভুল করেছি আমি ধরে, কারণ ওই জঙ্গলি পায়রা ধরতে নেই, ঠিক আছে। ওইগুলো হচ্ছে গাইস জঙ্গলি পায়রা, স্বাধীন পায়রা। ওই পায়রাগুলো সবসময় আকাশেই ঘোরে। সো ওই পায়রা ধরে জেলে আটকানো, মানে খাঁচায় বন্দি করা, ওদের সেই মানুষকে জেলে দেওয়ার মতো হয়ে যায়। সো ওই পায়রা কোনোদিন ধরবে না, জঙ্গলি পায়রা, ঠিক আছে। সো এইটাই বলার ছিল, আর কিছু বলার ছিল না। আমি জাস্ট ধরলাম, আমার ভুল, আমি সরি বলছি তোমাদের কাছেও, আর পায়রাগুলোর থেকেও আল্লাহর কাছেও মাপ চেয়ে নিচ্ছি। এরপর থেকে আমি আর কোনোদিন গোলা পায়রা ধরবো না। বুঝছি, অটোমেটিক খোঁপে এসে ঢুকে পড়ে, তখন আমি কি করবো? তখন তো খোঁপ দরজা দিয়ে দিলাম, বন্ধ হয়ে গেল। 3 দিন পর দরজা খুললাম, পোষা হয়ে গেল, তখন ব্যাপারটা আলাদা। ইস এখন আমি ঘুরিয়ে রাখবো, ঠিক আছে। আর আজকের ব্লগ এখানে এন্ড, দেখা হচ্ছে এর পরের ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা। আর কেউ এরম আমার মতো পায়রা ধরবে না, এরা জঙ্গলি পায়রা, এদেরকে উঠতে দেওয়া ভালো, ঠিক আছে। এরম জঙ্গলি পায়রা ধরতে নেই, মাথায় রেখে দেবে।